কে পেশ দেই এবং তার খবরকে আফআলে নাকিসা জবর দেই। অর্থাৎ আফআলে নাকিসার যে ইসিমটা আছে, সেই ইসিমকে সে পেশ দিবে। এখানে দেখেন এটার অর্থটা এমন দাঁড়ায় যে কানা মুতাইবান। খালেদ, কানা এটা খালেদের দিকে ফিরেছে। অর্থাৎ কানা মুতাইবান এর অর্থ হচ্ছে সে ক্লান্ত ছিল। জিদ্দান মানে খুব, সে খুব ক্লান্ত ছিল। তাহলে এখানে কে ক্লান্ত ছিল? খালেদ ক্লান্ত ছিল। সুতরাং এখানে কানা এর ইসিম হলো খালেদ। তাহলে খালেদ যেহেতু এখানে উর্জ আছে, সুতরাং এখানে পেশ আমি পড়ব না। যেহেতু সেটা উর্জ আছে। আমরা জানি যে আফআলে নাকিসা তার ইসিমকে পেশ দেই। তাহলে তার ইসিম খালেদ তো উর্জ আছে। তার মানে এখানে আমার পেশ পড়ার সুযোগ নেই। তাহলে আমি কানা এটা পড়ার পর মুতাইবান যে পড়ছি, এখানে যে জবর পড়ছি কারণ কি? কারণ এখানে এই মুতাইবান তার খবর হয়েছে। খালেদ ক্লান্ত ছিল। তাহলে খালেদ এটা হলো কানার ইসিম, মুতাইবান হলো কানার খবর। সুতরাং আমরা বলতে পারি আফআলে নাকিসা নিয়ম অনুযায়ী তার খবরকে জবর দেয়। এজন্য এখানে আমাকে মুতাইবান পড়তে হচ্ছে। তারপরে দেখেন জিদ্দান কেন হলো? কারণ আমরা জানি যে সিফাত মৌসুফের এরাব এক হয়। এখানে মুতাইবান এর একটা গুণ বোঝাচ্ছে জিদ্দান শব্দ দ্বারা। অর্থাৎ ক্লান্তটা সে কম ছিল নাকি বেশি ছিল? নাকি হালকা ছিল না খুব ছিল? এখানে ক্লান্তটা ছিল বেশি অর্থাৎ সে খুব ক্লান্ত ছিল। এজন্য এখানে মুতাইবান যেহেতু মৌসুফ হিসাবে জবর হয়েছে অর্থাৎ আফআলে নাকিসের খবর হিসাবে জবর হয়েছে এবং মৌসুফ হয়েছে। তাহলে তার সিফাত জিদ্দান এটাও জবর হবে। এজন্য এখানে আমাকে জিদ্দান বলতে হচ্ছে।